পৃষ্ঠা 11 নম্বর অঙ্ক করবো, সেটার ভিতরে আমরা এটা অঙ্কটা উঠাইছি। এবার আমরা অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে একটা নিয়ম লাগবে। নিয়মের জন্য আমরা এই যে এই পাশে একটা দাগটা দিয়ে নিই। দাগ দেওয়া, হ্যাঁ, আমরা এখন ক্লাসটা করবো। এই যে আমরা ক্লাসটা করছি, সেখানে আমাদের এই যে এইটা নিতে হবে, হ্যাঁ, আমাদের এই তিনটার ভিতরে নিতে হবে। এই তিনটার ভিতরে নেওয়ার পর কিন্তু আমাদের এই যে এই তিনটার ভিতরে নেওয়ার পর আমরা এই তিনটা নেওয়াতে হবে। যেটা এই আসে, এখন যদি আমরা এই 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 কয়টার ভিতরে নিই, তিনটার ভিতরে নিলে কিন্তু হবে না, সেটা চারটার ভিতরে নিতে হবে। তাই আমরা নেওয়ার পর আমরা এই যে 80 মিনিট উঠাইলাম, এখানে দেওয়ার পর উঠে হ্যাঁ, এটা ভাগ করতে হবে। ভাগ করার জন্য আমাদেরকে ইয়ে করতে হবে, হ্যাঁ, করার জন্য আমাদের এই দুইটা শূন্য কাটাই দেবো আর এই দুইটা শূন্য কাটাই দেবো। এই যে এই দুইটা শূন্য কাটাই দিতে হবে আর এই দুইটা শূন্য কাটাতে হবে। এখন যদি আমরা এই দুইটা শূন্য কাটাইলাম, আমরা এই দুটো শূন্য কাটানোর করলাম। কাটানোর পর আমাদের কিন্তু এই যে এইটা কিন্তু দুটো শূন্য আমরা বুঝি, আমরা 8 নিই বা 8, হ্যাঁ, তাহলে কত বার যায়? 6টা 48, আমরা 6 দিয়ে দিলাম, তাহলে এখানে 48 নামলো, মানে 0 না, এখানে 6 নামাবো, হ্যাঁ, 6 নামানোর পর এখানে নামছে কত? 48 নামছে কিন্তু, হ্যাঁ, এই যে 48, এখানে 0, ওই 0টা এখানে যে নামলো, ওই 0টা এখানে নামার কারণে 0টা এখানে নামলো, কি সত্যি না? তাই আমাদের এই অঙ্কটা কিন্তু এতটুকুই শেষ। আমাদের এটা অ্যানসার নামছে 60। এবার আমাদের বইয়ের পিছনে আপনাদের দেখাচ্ছে, আপনারা না বিশ্বাস করলে এখানে আমার অঙ্কটা আমরা বইয়ের পিছনে দেখি কত আছে। সব দেখতেছে এই যে 11 নম্বর পৃষ্ঠা, এই যে 11 নম্বর পৃষ্ঠার, এই 11 নম্বর পৃষ্ঠার এই যে কোথায় জানি, এই যে 11 নম্বর অঙ্ক, এই যে 11 নম্বর অঙ্ক 60 দেখছেন? সবাই দেখেন, এই যে এটা কিন্তু 60 লেখা আছে, এই যে 60 লেখা, এই যে 60টা যে লেখা, তাই এখন আমরা 60 নেওয়া আছি। এবার আমরা আবার অঙ্ক করতে চাই। এবার 11 আর 12 নম্বর অঙ্কটা করি আমরা, চলে। 12 নম্বর অঙ্ক করবো আমরা। 12 নম্বর অঙ্ক কিন্তু একই রকমের হবে না, সেটা আর একটু আলাদা হবে। একই হবে কিন্তু আলাদা একটু বেশি। আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ, আমরা আরেকটা মার্কার নিলাম। এই 600টার ভিতরে কিন্তু এই 600 আর এই 300 এটার ভিতরে কিন্তু হবে না। আমরা হতেও পারে, কিন্তু আমরা এই তিনটে সংখ্যা নিলে এই চারটা সংখ্যা নেব, এই যে 11 সংখ্যা নিই আর এখান থেকে তিনটে সংখ্যা নিই, হ্যাঁ, তাই আমার যে এই সংখ্যাটা নিলাম আর এই কটা সংখ্যা নিয়েছি, এবার এটার ভিতরে ভাগ করবো কিভাবে দেখেন। 7 3 3 0 এবার উঠেছে, হ্যাঁ, উঠানোর পর কিন্তু এখন কিন্তু আমার এইটার ভিতরে ভাগ যাবে না। সেই ক্ষেত্রে আমরা এটা কাটা দিয়ে দেবো আর এটা কাটা দিয়ে দেবো। কি হয়েছে? তো এটা কাটা দেওয়ার পর কিন্তু আমাদের এখানে অঙ্কটা নামানো, হ্যাঁ, এবার এখানে আমরা শুরু করলাম, হ্যাঁ, তাহলে একটা 1 দিয়ে দেখি তো, 0 আর 60, কিন্তু এর ভিতরে কিন্তু আমাদের হচ্ছে না। এখন আমরা কিভাবে করা যায়? একবারই যাচ্ছে, হ্যাঁ, 60 যখন একবারই যায় তাহলে আমরা কি করবো? এখানে আমরা একবার নিয়ে গেলাম, একবার গেলেই এটা হবে। আমরা দুইবার দিয়ে দেখি, আমরা দুইবার দিয়েও যাই আপনাদের সামনে, একবার তো দিলাম, এবার দুইবার চাই। আমরা এখন দুইবার যাব, এই 2 নম্বর দুইবার যাচ্ছে, আমরা 2 দিয়ে দেখি, 0 6 দুগুণে 12, হ্যাঁ, এখন এই 6 দুগুণে 12 লিখলাম, হ্যাঁ, এই 6 দুগুণে 12 লিখলে কিন্তু হবে না। এ কত আছে? 700,
দুইটা যখন যাচ্ছে না, আমরা কত দিয়ে যাওয়া যায়? 1100, 120। তাহলে আমরা 7 করতে গেলে কত হয়? 9 দিয়ে দেখি। 9 দেখে দেখি, হ্যাঁ। আমরা এখন সবাই স্টপ থাকি, আমি করা কথা। এখানে আমরা কত দিয়ে জানি? 9 দিয়ে দেখি, হ্যাঁ। 9 0 0 6 9। হ্যাঁ, এখানে 64 করলাম। 64 এর জন্য হচ্ছে না। 640। তাহলে আমরা কি করবো? 10 দিয়ে দেখি। হ্যাঁ, 10 দিয়ে দেখছি। 600 যোগ আমরা একবার দিয়ে দিই, হ্যাঁ। 60 দিয়ে দিই। এখন একবারই যেতে হবে, আমার যেমন ম্যাথ হচ্ছে না, আমরা যেমন একবার যাই। একবার যাওয়ার পর 6 0 0। এবার 3 3 6 7 1। আসলে 8 শূন্য মাত্র। এবার 600 দিচ্ছি আমরা দিই 13 7 দিয়ে দেখি। 7 6 0 0 0 মানে 641 42। ওই ঘুমাই যা উঠু উঠু উঠু। আমরা এখানে এখন এটা করছি। চুরি আছে না চুরি চুরা